যে কাজু বাদাম দিয়ে এখন আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আজকে আমি ডিমের কুরমা বানাবো। এই যে ডিম নিয়ে নিয়েছি 6-7খানা, আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আর এই যে দই নিয়ে নিয়েছি, আর দইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে রসুন আর এই যে জিরে মরিচ আর এই যে লং এলাইচি, এগুলো দিয়ে আমি এখন পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি তেলের ওপরে। এখন ডিমগুলো একটু এই যে চামচি দিয়ে একটু এরকমভাবে ফুটিয়ে দেবো সব, নাইটা ফেটে যাবে। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলদি, অল্প ভালো দিয়ে ডিমগুলো আমি এখন ভেজে নিচ্ছি। ডিমগুলো এখন আমি সুন্দর করে ভেজে নিই। আজকে আমি ডিমের কুরমা বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই ডিমের কুরমা। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। এত সময় আমি মশলার পেস্টটা বানিয়ে নিই। মশলার পেস্টে বাস ওই যে দই দেবো, দই আর একটু জিরে মরিচ আর একটু দিয়ে আমি ওটা পেস্ট বানিয়ে। এই যে তেলটা এই যে ডিমটা তুলে নিয়েছি, এখন তেলটা এই দিয়ে দিলাম, আর একটুকুন তেল দিচ্ছি, একটু তেল আছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন একটু ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন আমি এই যে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু লং এলাইচি দিয়ে এখন ভালো করে এগুলো ভেজে নেব। ব্রেস্তাটা বানিয়ে নেব একদম লাল লাল করে। তো এখন পেঁয়াজটা ভালো করে ভুনে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দই আর ওই যে মশলাটা, পেস্ট করা মশলাটা। এখন ওর উপরে দিয়ে দেবো অল্প করে লবণ, অল্প করে হলদি, অল্প করে ঝালের গুঁড়ো, এগুলো দিয়ে আমি এখন ভালো করে মেলাবো। গ্যাসটা সিম করে দিয়েছি, সিম করে এখন আমি মেলাই এটা যেটা মশলাটা। এখন এটা ভালো করে মশলাটা, যে মশলার তেলটা একদম ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এখন আমি মশলাটা একটুখানি কষে নিই অল্প করে। তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে, এই তেলটা এখন মশলাটা এখন কষে নিয়েছি সুন্দরভাবে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কাজু বাদাম বেটে রেখেছিলাম মিক্সার মেশিনে, এটাও দিয়ে দিই। এখন কাজু বাদামটা দিয়ে এখন একটু ভালো করে মিলিয়ে দিই। এরকমভাবে সুন্দরভাবে এটাও একটু কষে নিই। এখন দেখুন ঝোলটা এখন ফুটে উঠেছে, যে কাজু বাদাম দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছিলাম, এখন ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা ডিমগুলো।
দিয়ে এখন ভালো করে আমি ফুটিয়ে নেব। 10 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি আমি এখন ডিমগুলো দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ভালো করে। তারপর এখন একটু ঢেকে দিই। যে ডিমের কুরমাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন ডিমের কুরমাটা কত সুন্দর হয়েছে। মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। এরকমভাবে আপনারাও ডিমের কুরমা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়। দেখুন এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন এই যে ডিমের কুরমাটা একদম বানিয়ে তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম তেল তেল, ঝাল ঝাল, লাল লাল, কত সুন্দর হয়েছে। এরকমভাবে ডিমের কুরমা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার।